নমস্কার, আমি তরুণ ঘোষ। সরকারিভাবে নির্দেশিকা জারি হয়েছে যে আমাদের সেনার অ্যাকশনের ব্যাপারে, অপারেশনের ব্যাপারে আমরা যেন কোনো রকম মন্তব্য না করি। তাই ভারতীয় সেনার পদক্ষেপ এবং ভারতীয় সেনা কি কি করছে সেই নিয়ে ডিটেলস আমি আপনাদের কিছু বলতে পারবো না। সরকারি নিষেধাজ্ঞার জন্য এগুলো পালন করতে হয় দেশের স্বার্থে, জাতির স্বার্থে। যেটা কথা বলতে পারি সেটা হচ্ছে দামাদ্দাম মস্ত কালান্দার হচ্ছে, যাকে বলে দামাদ্দাম মস্ত কালান্দার। জমিয়ে টি-20 চলছে, জমিয়ে টি-20 চলছে। শেষ ওভার এসে গেছে। এখন পাকিস্তানের কাছে আগামী 72 ঘন্টা হচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াই। তাই এখন তারা মরণ কামড় দিচ্ছে। পাঞ্জাবের বিভিন্ন শহরে, রাজস্থানের পোখরান, জম্মু, বিভিন্ন জায়গায় তারা একেবারে ড্রোন হামলা চালাচ্ছে। ঠিক ওরা গতকাল যে সময়টা বেঁচেছিল 8:30টার পর, রাত্রিবেলা 8:30টার পরেই ওরা শুরু করেছে। এদিকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তার প্রত্যেকটা ড্রোনই একেবারে আকাশেই নষ্ট করে ফেলেছে। এবং আকাশে যখন নষ্ট হচ্ছে তখন দাম দাম করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে বোমা ফাটছে। আমরা পাকিস্তানের অ্যাকশনটা আমরা বলতে পারবো। তাই পাকিস্তান একেবারে অস্তিত্ব রক্ষার লড়াইতে একেবারে পাঞ্জা কষে নেমে গেছে। ভারতও ছাড়বে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে বলেছেন যে এই কাণ্ড যারা ঘটিয়েছে, যারা চক্রান্তকারী, যারা তাদের সাহায্যকারী, যারা মদত জুগিয়েছে, টাকা পয়সা বাসস্থান জুগিয়েছে, কাউকে ছাড়া হবে না। এই যুদ্ধের শেষ থেকে ছাড়বেন। আসলে কি হয়েছে, এই যে 22শে এপ্রিল যে ঘটনাটা ঘটেছে না, ধর্ম জিজ্ঞেস করে মারার পরে চ্যালেঞ্জ করা হয়েছে একটা, যা মোদিকে যাকে বল। এইটা মোদিজি একেবারে এইখানে লেগেছে, যাকে বলে এইখানে লাগা, এইখানে লেগেছে মোদিজির। যে আমার নাম করে আমার দেশের লোককে মেরে দিল, তাদের সিঁদুর মুছে দিল। তাহলে জাতীয়ভাবে আমার কর্তব্য হচ্ছে যারা এই কাজ করেছে তাদেরকে জাহান্নামে পাঠানো। অতএব তিনি কোমর বেঁধে নেমে গেছেন, নাহলে হয়তো এতটা অ্যাকশনে মোদি যেতেন না। এই যে পাকিস্তান বুঝে গেছে যে তাদের সময় শেষ হয়ে আসছে, তারা আর বেশিক্ষণ লড়তে পারবে না। অস্ত্র ফস্ত্র মোটামুটি গোলা বারুদ যা আছে ভারত বলছে শেষ করে ফেল। যত পারিস আর্টিলারি ফায়ারিং কর, যত পারিস গোলাগুলি চালা, যত পারিস ড্রোন হামলা চালা, তারপর তো আমাদের আছে। শুধু দৌড় করাবো আর মারবো। আগেরবারে কি হয়েছিল, 93,000 সৈনিকের আমরা পাতলুন খুলেছিলাম। এবারে আমরা 8 লাখ সৈনিকের পাতলুন খুলব। পাকিস্তানের সামনে কিন্তু আর কোনো রাস্তা নেই। মিলিয়ে নেবেন, 72 ঘন্টার পরে পাকিস্তানের সামনে আর কোনো রাস্তা থাকবে না। কারণ দেশের মানুষ পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গেছে। বালুচিস্তান প্রায় স্বাধীন অবস্থায় চলে এসছে। আফগানিস্তান বর্ডার, আফগানিস্তান ডিউরাল লাইন পেরিয়ে তারা একেবারে কাঁটা পথ, সমস্ত যত বর্ডার ছিল সমস্ত সরিয়ে দিয়েছে, কাঁটা দাগ সরিয়ে তাদের জমি দখল করে নিয়েছে। পাশতুনরা তাদের জমি আলাদা করে বর্ডারিং করার চেষ্টা করছে। ওই ডিউরাল লাইনে যে কাঁটা তারগুলো ছিল সেগুলো পাশতুনরা নিয়ে এসে নিজেদের কাঁটা তার বেড়া করছে। পাকিস্তানটা মোটামুটি ভাগ হওয়ার মতো এসছে জায়গায়, যে যার নিজের মতো
জমিদারি ভাগ করা বলে না, কাল নেমির লঙ্কা ভাগ, কাল নেমির লঙ্কা ভাগ হচ্ছে এখন পাকিস্তানের। তো পাকিস্তান এখন সমস্ত সৈন্যবাহিনী নিয়ে চলে এসছে একেবারে ইস্টার্ন সেক্টরে। এখন এখানে সাউদার্ন সেক্টর, নর্থ সাউদার্ন সেক্টর, কমান্ড সেক্টর বলতে কমান্ড, এই কমান্ডগুলো একদম পুরো অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এদিকে 71 সালে যারা যুদ্ধ করেছিল ইস্টার্ন কমান্ড, তারা তো গালে হাত দিয়ে চুপ করে লবেন চুস খাচ্ছে 7 সিস্টারে চিকেন নেক পাহারা দিতে। তারা বলছে ভাই তোরা একাই মস্ত কালান্দার করবি, আমরা কি করব? বলছে দাঁড়া, সময় আসবে, সময় আসবে, একটু ওয়েট কর, তোদেরও সময় দেব, মস্ত কালান্দার তখন করবি, এখন আমাদের মস্ত কালান্দার করতে দে। তা এখন পাকিস্তানের ওপরে পুরো চার ছক্কা মারা হচ্ছে। এইটুকু বলতে পারি, কিভাবে মারা হচ্ছে, কোন পথে মারা হচ্ছে সেগুলো আপাতত বলা যাবে না, বললে পরে আমি বিধিভঙ্গের মধ্যে পড়ে যাব। কারণ এই ভিডিওটা কিন্তু মানে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লোক দেখেন, ফলে আমি সেইগুলো করতে পারবো না, আমি বলেই দিলাম। আর একটা কথা হচ্ছে, বাংলাদেশ সম্পর্কে ধীরে ধীরে কিছু খবর তৈরি হচ্ছে, খুব শিগগিরই একটা দানা পাকবে বাংলাদেশ সম্পর্কে একটা খবর হচ্ছে। কিন্তু এই এত যুদ্ধের খবরের মাঝে না ওই খবরটা চেপে গেছে। এখন যাকেই ওই ব্যাপারে ফোন করছি জানার জন্য, তিনি বলছেন আমি এখন ব্যস্ত আছি, আমি এখন ব্যস্ত আছি, এখন ওইটা নিয়ে কথা বলবো না, 2 দিন বাদে কথা বলবো, আগে এইটা শান্ত হোক। ফলে ওই খবরটা যেটা দানা পাকছে সেই খবরটা পুরোপুরি আমার কাছে এখন এসে পৌঁছাচ্ছে না, ফলে আমি আপনাদেরকে বলতেও পারছি না। কিন্তু খবরটা আমি খুব শিগগিরই পেয়ে যাব। যে কোনো সময় একটা ফাঁকা সময় দেখে তাদেরকে ধরতে হবে, ধরলে পরে তারা নিশ্চয়ই আমাকে বলে দেবেন, অন্তত আঁচটুকু পাবো, তার থেকে একটা জিস্ট আপনাদের বলতে পারবো যে বাংলাদেশে কি হচ্ছে। আপাতত এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ ফিষিদ্ধ এই সমস্ত কাণ্ডকাণ্ড হচ্ছে না, নিষিদ্ধ করার নামে সমস্ত কিছু হচ্ছে, এসব নিয়ে একদম চিন্তা করবেন না, একদম ভাববেন না, ও যা করছে করতে দিন। এই পাকিস্তানকে যা দৌড় করাচ্ছে না, তার থেকে বেশি দৌড় করাবে হচ্ছে ইউনূস এন্ড গংকে, তার থেকে বেশি দৌড় করানো হবে। তার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বলিকা বাগরা কি হবে, ইউনূস হবে। এই যে দুটো শক্তির মধ্যে যেটা মারপিট হচ্ছে না, বলিকা বকরা হবে ইউনূস। আমি কি কেন বলিকা বকরা ইউনূস হবে, যখন সময় আসবে তখন আমি বুঝিয়ে বলে দেবো এই জন্য ইউনূস বলিকা বকরা হলো। এখন আপাতত এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি লাইভ করব ইচ্ছা করেছি, আপনারা সব আমাকে কমেন্ট করেছেন যে আপনারা সবাই থাকবেন, আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে আমাকে এত ভালোবাসেন, মানে আমি এই শেষ জীবনে এসে এত ভালোবাসা পাবো আমি না কখনো আশা করতে পারিনি। খেলার ছলে যে জিনিসটা আমি আরম্ভ করেছিলাম সেটা এখন যেমন আমার প্যাশন হয়ে গেছে, তেমনি আপনার সঙ্গে কথাবার্তা বলাটাও আমার একটা নেশায় দাঁড়িয়ে গেছে। না হলে পরে আজকে শরীর কিন্তু খুব টানছে, জানেন তো। আমি বলেছিলাম লাইভ করব, কিন্তু আজকে আমার শরীর আর সেই ক্ষমতা নেই যে আর আমি আজকে জেগে থাকতে পারবো। আর একটু প্রেশারের গন্ডগোলও রয়েছে, ফলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকে লাইভটা করব না, কোনো একটা সময় আমি একটা নোটিশ দিয়ে আমি 10টা 10:30 নাগাদ আমি একটা লাইভ করব, সেই তখন আপনাদের সঙ্গে কথাবার্তা হবে কোনি। আজকে এরপরে আমি আর টানতে পারবো না। আমি অনেকক্ষণ পরে আবার একটুখানি খবর জোগাড় করে আপনাদের কাছে এলাম, মানে যতটা পারি বলবো বলেই আপনাদের কাছে এসছি, কিন্তু মুখে এসেও আমার আটকে যাচ্ছে। খবরের কাগজে খুব একটা আগামীকাল পাবেন না, কারণ সরকারি বিধিনিষেধের জন্য খুব একটা বেশি পাবেন না, যতটুকু আমি বললাম তার বেশি কিছু পাবেন না। তবে জবরদস্ত অ্যাকশন হচ্ছে, দামার মস্ত কালান্দার T20 চলছে, খুব শিগগিরই ভালো খবর পেয়ে যাবেন, খুব শিগগিরই। আর বাংলাদেশের জন্য একটু ওয়েট করুন, আমি খবরটা আপনাকে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।